ধীরে ধীরে যেন ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের ফুটবল। নেপালের যুবাদের তাদেরই মাটিতে এক হালি উপহার দিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা। শুধু তাই নয়, এই জয়ে তারা উৎসর্গ করেছে নতুন বাংলাদেশের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়া মুগ্ধ আবু সাইদের মতো বীরদের। এর আগের আসরে 2022 সালের অনূর্ধ্ব-20 সাফের ফাইনালে ভারতের কাছে অতিরিক্ত সময়ে 5-2 গোলে হেরেছিল বাংলাদেশ। এবার যেন সেই প্রতিশোধ নিল করাইগন্ডায়। নেপালের মাটিতে যেখানে কানায় কানায় ভরপুর নেপাল ফুটবলের দর্শকেরা, তাদের খেলোয়াড়দের পায়ে বল গেলেই উল্লাস, আর বাংলাদেশের পায়ে বল আসলেই বুধ্বনি। এই কঠিন পরিস্থিতিতেও ম্যাচ কিভাবে বের করে আনতে হয় তা যেন দেখিয়ে দিল বাংলাদেশের অনূর্ধ্ব-20 দল। 2022 সালে যখন বাংলাদেশ দল হেরে যায়, সেই দলের সদস্য ছিল মিরাজুল, নোভা, রাহুল, আসিফ সহ আরো বেশ কয়েকজন। তারা সম্ভবত নিজেদের কাছেই ওয়াদা করেছিল যে তারা পরের বার চ্যাম্পিয়ন হবেই। তারা তাদের ওয়াদা রেখেছে। এবার 2024-এ তারাই চ্যাম্পিয়ন হয়েছে। সেই দলের মিরাজুল, নোভা, রাহুল আজকে গোল করলেন। দলের নেতৃত্ব দিলেন আসিফ। কি সুন্দর সে প্রতিশোধ! ম্যাচের শুরু থেকেই নেপাল চেপে বসেছিল বাংলাদেশের ওপরে। বল দখল থেকে গোলের সুযোগ, সব জায়গায় এগিয়ে ছিল তারা। কিন্তু বাংলাদেশের যুবাদের কাছে সেসব আর ধুপে টিকল না। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধের বাঁশি বাজার আগে উল্টো গোল খেয়ে বসে নেপাল। মিরাজুল ইসলামের গোলে 1-0 গোলের লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে নেপাল। গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে তারা। কিন্তু এবারও অতিরিক্ত আত্মবিশ্বাসের ফল দিতে হয় নেপালকে। 54 মিনিটে গোল করে বসেন বাংলাদেশের তারকা গায়ারি। এরপরই ঝাঁপিয়ে পড়ে নেপাল। তাদের আক্রমণে যেন আহত বাঘ হয়ে ওঠে বাংলাদেশ। আর সকলেই তো জানেন আহত বাঘ কত ভয়ানক। বাংলাদেশের জন্য তাই করে দেখালো। 69 মিনিটে আবারও বাংলাদেশের গোল। এবার দৃশ্যপটে হাজির গোল স্কোরার মান্নাফ রাব্বি। এরপর নেপাল এক গোল শোধ করলেও হালির হাত থেকে আর রক্ষা পায়নি তারা। খেলার একদম শেষ দিকে নোভার গোলে 4-1 গোলের বড় জয় নিয়ে নেপালের মাঠেই নেপালকে হারিয়ে উল্লাসে মাতে বাংলাদেশ। আর এই জয়ের পেছনে যিনি কলকাঠি নেড়েছেন, তিনি বাংলাদেশের অনূর্ধ্ব-20 সাফ জয়ী কোচ মারুফুল হক। ম্যাচ শেষে তিনি বলেন, আমি আমাদের এই ট্রফি তাদেরকে উৎসর্গ করতে চাই যারা গত মাসে এবং এই মাসে নতুন বাংলাদেশ গড়ার পেছনে নিজেদের জীবন হারিয়েছে। বাংলাদেশের মানুষের ফুটবলের প্রেম আসলে আজকের নতুন না। যুগ যুগ ধরে বাংলাদেশের গ্রাম বাংলার মানুষের প্রথম পছন্দ ফুটবল। কিন্তু কোনো এক অজানা কারণে বাংলাদেশের ফুটবল তেমন একটা এগিয়ে যেতে পারেনি। কাজী সালাউদ্দিন দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবলের অভিভাবকের আসনে আসীন হয়ে থাকলেও তিনি তেমন একটা উন্নতি করতে পারেননি। বরং উল্টো র্যাঙ্কিংয়ে কেবল অধপতন হয়েছে বাংলাদেশের। এখন এই নতুন বাংলাদেশে সময় এসেছে ফুটবল নিয়ে নতুন করে ভাবার। এই দলটা অনেক ভারসাম্যপূর্ণ। এই দলটাকে নিয়ে অনেক প্রত্যাশা। দেশের ফুটবলের সুদিন তাদের হাত ধরেই ফিরবে, এমন কিছুই আমরা দেখতে চাই। দেখতে চাই বাংলাদেশের ফুটবলের নতুন সূর্য। কি মনে করেন, সেই সূর্য কি আদৌ উঠবে, নাকি আরো হতাশার মেঘ ঢেকে যাবে বাংলাদেশের ফুটবলের আকাশ?